আমার কেন আমি কি অপরাধ করছি? সব লাগালে ভাবতে বলছি আমি নির্যাতন, আমার ইজ্জত নিয়ে বলতে ছিলিমিলি করতো। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি থইছে, আমার হেরা গোসলখানা। এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি, আমার স্বামীর আমি ঘরে চলে গেছি, আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30-6টার সময় আবার এরা আবার আইছে, 8-10 জন মিলে আইছে। আমার ফাঁক ঘরের দরজা ভাঙছে, মেন ঘরের দরজা ভাঙছে, ভাঙ্গি চুরি দেখছি সব ভাঙ্গা। এরপরে আমারে ঘরে ঢুকছে, ঘরে ঢুকি আমারে বার করিয়ে লাইছে। আমার জমার কলা চাঁদের আমারে শেষরাইয়া আমার স্বামীর একদিকে বার করছে, আমার একদিকে বার করছে। শাপলা গলিত ভোট দিছ, শাপলা গলিত ভোট কেন দিলি? গোয়াত কে আছে? সাইতি বারছ। এর ফলে আমার লই গেছে, আমার স্বামীরে মারপিট করে রাত এক মাথার মধ্যে জানি তোলে আরেক মাথা দি মারি কোথা। এরপরে আমার নিয়ে গেছে, আমার স্বামীরে লাই গেছে, আমার লাই গেছে এরপরে দি তুই চাপলা বলে ভোট দিছ, তোর রাত্রে বেলা বিড়ি না, তুই যেদিন রাত্রের সময় যদি আমার ভালো করে খাওয়াই দে তাহলে তোরা আমি জীবন কিছু করতাম না। তো আমি কি করবো, পিঠা তো খাইছি। 7টা-8টা বাড়ি দিছে, একটা বাড়ি হাতের মধ্যে, 2টা বাড়ি এই সাইডে, 3টা বাড়ি এই সাইডে। এইটা তো এরা শান্তি দে না, কামরান 3টা-4টা শান্তি দে না, শান্তি দেখে আর থাকতে দে না। এখন এখানে এসে দেখেছি, আমরা জানতে পারছি যে আমাদের এক মাকে ধর্ষণ করা হয়েছে শুধুমাত্র শাপলাগড়িতে ভোট দেওয়ার অপরাধে। ওনাকে দেখতে এসেছি, ওনার কথা শুনেছি, অথচ এখানে হসপিটাল কর্তৃপক্ষ এবং প্রশাসনের নির্বিকার অবস্থা থেকে খুবই আতঙ্কিত। আরেকটা ফ্যাসিবাদ উত্থান হচ্ছে এবং সেই ফ্যাসিবাদের মনোজনের নেতৃত্ব দিতে যাচ্ছে তারেক রহমান। তারেক রহমান সাহেবের কাছে আমার পরামর্শ থাকবে, আমার অনুরোধ থাকবে, আপনি অতি দ্রুত এসব থামান, না হয় মানুষ আপনার প্রতি হাসিনার মতো যেরকম হয়েছে, হাসিনাও 295 আসন 97 আসন নিয়ে ক্ষমতায় ছিল, না হাসিনারও শেষ পরিণতি ভালো হয়নি। আপনি অতি দ্রুত দেখেন, হাতিয়ার এই বিষয়গুলো দেখেন, সারা বাংলাদেশের বিষয়গুলো দেখেন, অবশ্যই এইগুলোকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে। হাতিয়াতে তো 30 তারিখ থেকে শুরু হয়েছে, 30 তারিখ নির্বাচনের 12 দিন আগে 30 তারিখ থেকে শুরু হয়েছে। সেই হামলা এখনো অব্যাহত আছে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং তার সুনির্দিষ্ট তাদের এইসব অপরাধীদের ধরে বিচারের আওতা আনার জন্য আহ্বান জানাচ্ছি প্রশাসনকে এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।